আসলে আলাদা অনুভূতি প্রকাশ করিবার মতো বিষয় নাই। এলদে সীতাকুণ্ডবাসী ব্যক্তি যে আনন্দিত ইয়ে নেই এলদে আর আর খুশি আর কি। কারণ আর দীর্ঘদিন যেন মানুষ আল্লাহ হাজ করিয়া তো মানুষ যদি যে খুশি হয় আর খুশি হয়। জলবায়ুর কি কারণে পরিবর্তন ঘটছে? মানে আপনার মনে নিজেই এমন ব্যাপারে না কি মনে করেন? না পরিবর্তন করা তো যুক্তি সীতাকুণ্ডর মানুষ হলো দাবি আসলে আগের তো নেই মানে আই নির্বাচন করছুম ধানের শীষ মার খালো এনে দীর্ঘদিন ধরে মানুষ লালন করি আই দীর্ঘদিন আয় কারাবরণ যাতে করি যাতে হারাগারাত আছে এই নি তারা ধরিল ঈদে একটা ইলেকশন আইয়ে গেছে তাহলে তো প্রার্থী হতো যে কোনো হারণায় কেন্দ্র হলো হম যোগাযোগ করছি তো আর আরেক ভাইয়ের দিয়ে তো পরবর্তীতে কেন্দ্র বুঝতে পারছি তো সীতাকুণ্ড মানুষ হলোর অবস্থান কি সাধারণ মানুষ হলে প্রতিটি ক্ষেত্রে কি চায় তারা দানের শেষ প্রতি করে হারে চায় তারা সার্ভে করে দেখতে যায় তো দানের শেষ প্রতি করে আর দিলেই যুক্তি এই হিসেবে আর দিই আসলে খুব একটা দিন খেলাপি তো বেকিন তাই তাইতেই পারে কারণ আর তো ব্যাংক লই এনে হাজ কারবার করে দীর্ঘদিন কারাগার তো আমরা ব্যাংক ইরেগুলার আসলে এই নারা রেগুলার করে লই তো এই এই হিসেবে ঋণ খেলাপি হইতে তো বিভিন্ন ব্যাখ্যাই তো আপাত দৃষ্টিতে অর্থাৎ তোমার লোন তাইলে তো লোন খেলা ফিরলে না এনে তো আদালতের বিষয়ে বিভিন্ন বিষয়ে বিভিন্ন সংজ্ঞা আছে এক একজনের হাসিবের সংজ্ঞা এক এক রকম তো কিন্তু যুক্তির সংজ্ঞা এই নির্বাচন হলে যেরূপ যতদূর দরকার আর এর এর চেয়ে বেশি পরিষ্কার আছে বলে আমি মনে করি আর কি সমস্যা তো কোনো কারণ নাই সমস্যা তো যুক্তিক কারণ নাই 18 সালত মন্দির যাতে নির্বাচন আর মনোনয়ন টিকি এত নাই জেলত তো নেই আর এত ঋণ লইয়ে না নির্বাচন মন্দির বৈধ হই এবং শেষ মুহূর্তে সরকার বাধ্য হয়ে আর মার খাইবে দিবে তো সুতরাং এই বছর তাই বাইরে আছি আর বিশ্বাস দিয়ে আত্মবিশ্বাস দিবে লইন আর বেশি প্রশ্ন করিবার দরকার নেই আদালতের বিষয়ে আদালতের মাধ্যমে আর সমাধান হয়ে গিয়ে এবং এই সমাধান হয়ে যাবে। সাধারণ জনগণ হলো বাট সাধারণ জনগণই তো আরে দানে শেষ মার খাইবে আনি দিয়ে ইবেলাই তো আই হন কি আর হন পয়সা বিনিয়োগ ন করি হন কিছু ন করি এই তারা ব্যাকুন আন্দোলন করি এনে যারা জাতীয়তাবাদী আদর্শের মানুষ এই তারা ব্যাকুন আন্দোলন করি মার খাইবে আইনি এটা আর হন তো আর কৃতিত্ব না তো গোটার উদ্দেশ্য সীতাকুণ্ডের উন্নয়ন হলে আর সীতাকুণ্ড ইবেল শিল্পাঞ্চল ইবেদ মন্দির পরিবেশ ঠিক রাখুন অনুকূল যে বিনিয়োগের পরিবেশ ঠিক রাখান মানে যারা মালিকল যারা বিনিয়োগ করবে তারা সম্মান গ্রহণ করবে একইভাবে আর এলাকার কর্মসংস্থান যারা এই মালিকল যে আর এলাকার মানুষের কর্মমন্দির যোগদান করিবার ব্যবস্থা করে দেয় এবং নিয়োগ করে তাহলে আর এলাকার মানুষ কর্মমুখ হইবে একইভাবে আর এটাও এখন বহুত ব্যবসায়ী প্রতিষ্ঠিত ব্যবসায়ী ব্যক্তি যাতে সুরক্ষা করার মাধ্যমে আর সামনে এই সীতাকুণ্ডকে যাতে একটা নিরাপদ কর্মচাঞ্চল্য মুখর এবং অর্থনীতিতে গতিশীল করি বেলায় যদ্দূর করণ দরকার পরিবেশ সৃষ্টি আর সামনে এইভাবে পরিবেশ সৃষ্টি করেছি আমি সীতাকুণ্ডের মানুষ হল সামনে ইনশাল্লাহ সুখী সমৃদ্ধ ভাবে জীবনযাপন করতে পারবে বলে আমার বিশ্বাস এবং সারা বাংলাদেশের মধ্যে এই সীতাকুণ্ড উপজেলা একটি আদর্শ উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত হইবে আইন শৃঙ্খলার ক্ষেত্রে শুরু করে প্রতিটি ক্ষেত্রে ইনশাল্লাহ এই ভূমিকাটা দৃশ্যমান হবে ধন্যবাদ অনেক